আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদুল্লাহ অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন সপ্তাহের দিনের নাম এটা দেখব, এবং এইখানে আমরা সপ্তাহে 60টা দিনের নাম দেখতে পাচ্ছি। সপ্তাহের 60টা দিন আমাদের যেরকম বাংলায় সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং এইগুলো আছে, রবিবার ইংরেজিতেও আছে, ইন্টারন্যাশনাল সব জায়গাতেই হচ্ছে এই সপ্তাহের দিনের নামগুলো বিভিন্নভাবে আছে। প্রথম যে দিনটা আছে এটা হচ্ছে মনটাগ। মনটাগ এটা মানে কি? মনটাগ মানডে, অথবা আমরা যদি বলি এটা হচ্ছে সোমবার। সোমবার। তারপরের অংশটুকু যেটা আছে ডিনস্টাগ। ডিনস্টাগ ডরসি 900 টয়াকার গ। ডিনস্টাগ এটা কি হতে পারে? যেটা ইংরেজিতে বলে টুসডে, অথবা বাংলায় বলে হচ্ছে মঙ্গলবার। এটা হচ্ছে মঙ্গলবার, হচ্ছে ডিনস্টাগ। তারপরে মিটভোক। মিটভোক ফে এর জন্য মিটভোক এইভাবে করে উচ্চারণ করা লাগবে, এবং দুইটা টি আছে, ডপল টে বলে, অথবা যে কোনো শব্দ যদি ডাবল, যেটা ইংরেজিতে বলে এটারে ডয়েসে বলে হচ্ছে ডপল। ডপল, হ্যাঁ, ডপল, ডপল। বলেন তো আপনারা উচ্চারণ করে ঠিকঠাক মতো। যদি দুইটা টি থাকে এটার কি বলবে? ডপল টে। ডপল টে, ড প ল, ডপল টে, এভাবে করে। ঠিক আছে, এর পরেরটা কে উচ্চারণ করতে পারবেন? বুকসটা বি আর এন, যেটা হচ্ছে প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর করে। হ্যাঁ তাইজুল, বলেন তো। ডে, তারপর ডে, তারপর হ্যাঁ, আপনার কথা হচ্ছে স্পষ্টভাবে আসছে না। দয়া করে যদি আপনি আপনার মাউথ স্পিকারটা থাকে এবং যদি আপনার হেডফোন থাকে তাহলে খুবই ভালো হয়, কথা স্পষ্টভাবে শোনা যাবে। ফ্রাওয়ার পর চেষ্টা করে দেখবেন নাকি এটা বুকসটা বিয়ের এনজিবিটা। ডনার্সটাগ, অথবা হের আরিফুল, অথবা ফ্রাও জান্নাত। জি ভাইয়া। বুকসটা বিয়ের এনজিবিতে ডনার্সটাগ অক্ষর, প্রত্যেকটা অক্ষর অক্ষর দিয়ে উচ্চারণ করে দেখেন তো। মনটাগ, না না, এটা ডেন্সটাগ, এটা এটা শুধু এটা ডনার্সটাগ, ডনার্সটাগ, এটা বানান করেন তো অফ ডয়েশ। ডে, ও, এন, এন, এ, এল, এস, তে, আ, এ। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে একটু আগে যে জিনিসটা দেখাইছিলাম ডপল, যদি ডপল থাকে, দুইটা থাকে, এভাবে করে বলা যায়। এখন ওইখানে দুইটা এন আছে না, জি। এটারে আমরা কি বলবো তাহলে? এইভাবে করে বলে দেখেন তো। ও, তারপর ডে, ডবল এন, ডে ও, ডে, ও, ডবল এন, এ, এল, এস, তে, আ, গে। হ্যাঁ প্রিমা, জিয়া গুড, গুড গেমা, ডাঙ্কেশন, অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকারভাবে বলেছেন আপনি। ডনার্সটাগ, ডে ও ডপল এন, এ আর এস টে আ গে, এগুলোকে বলা হচ্ছে বুকস্টাবিয়ারেন। বুকস্টাবিয়ারেন, এটা একটা ভার্ব, আসলে ভার্ব সবসময় ছোট হতে হয়। বুকস্টাবিয়ারেন এটা হচ্ছে ওই যে অক্ষর বাই অক্ষর বানান করা, আমরা বলতে পারি বানান করা। এবং এটা প্রায় সময় দেখা যায় যে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের যে স্প্রেখেনের যে পরীক্ষায় থাকে,
ওইখানে হচ্ছে বুকস্টাবিয়ারেন করতে বলে এবং বেশিরভাগ সময় নিজের নামটা হচ্ছে উচ্চারণ করতে বলে। তো আমাদের আপনাদের জন্য একটা ঘোষণা, এটা হচ্ছে জার্মান কোর্স আমরা একটা শুরু করতে যাচ্ছি জুলাইয়ের 15 তারিখ থেকে, এবং আমরা এই ব্যাচের নাম দিয়েছি মেধাবী ব্যাচ। বাংলাদেশের বিগত 2024 সালের যে স্মরণীয় যেই সময়টা জুলাই আগস্ট মাসে, এখানে আমাদের অসংখ্য মেধাবী মানুষজন হচ্ছে প্রাণ দিয়েছেন আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং নতুন বাংলাদেশের জন্য। আমরা সব কিছু মিলায়ে এমন একটা চমৎকার একটা কোর্সের প্ল্যান করেছি, পরিকল্পনা করেছি, যেখানে হচ্ছে মানুষ অনলাইনেও আপনারা শিখতে পারবেন, অফলাইনেও শিখতে পারবেন, এবং অনলাইন অফলাইন দুইটা মিলায়ে যে কোর্সটা করছি ওটা হচ্ছে হাইব্রিড কোর্স। এটা ঢাকার নতুন বাজারের জার্মান এম্বাসির পাশে এলিট ফোর্স রিক্রুটমেন্ট সেন্টার, এখানে অনুষ্ঠিত হবে। অফলাইনে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। আধা ঘন্টার বিরতি থাকবে ক্লাসের মাঝে। 15 জুলাই থেকে সম্পূর্ণ ক্লাস শুরু হবে। তার আগ পর্যন্ত আমরা ডেমো ক্লাস করতে থাকবো, অনলাইন অফলাইন দুইটা মিলায়ে। অনলাইনে জুম ক্লাস হবে সপ্তাহে 2 দিন, যে দিনগুলোতে অফলাইনে আপনাদের ক্লাস থাকবে না এমন 2 দিন, এবং এইগুলো ক্লাসগুলো হবে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং সপ্তাহে মোট সব কিছু মিলে ক্লাস হবে 5 দিন, এবং মোটমাট আপনারা 13 ঘন্টা ক্লাস করবেন প্রতি সপ্তাহে। এবং আমরা কোর্সের রেজিস্ট্রেশনের নিয়মটা এখানে স্ক্রিনে দেখা দেওয়া আছে, আপনারা দয়া করে খুব দ্রুত গতিতে রেজিস্ট্রেশন করে ফেলার চেষ্টা করবেন এই কোর্সের অফার ফুরিয়ে যাওয়ার আগেই। অনলাইন কোর্সে শুধুমাত্র অনলাইনেও যদি কেউ জয়েন করতে চান, আমাদের কাছে অসংখ্য মানুষজন আছেন যারা হচ্ছে শুধুমাত্র অনলাইনেই ক্লাস করতে চান, ঢাকার বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, তাদের জন্য আমরা সুযোগ রেখেছি, যেখানে হচ্ছে হাইব্রিড কোর্সের ফি হচ্ছে 12,200 টাকা, সেখানে শুধুমাত্র অনলাইন কোর্স করতে চাইলে ওটা হচ্ছে 6,100 টাকা। এবং এছাড়াও হচ্ছে কোর্স 3 মাস চলবে, এখানে কুইজ এবং মডেল টেস্ট এবং অন্যান্য টেস্টের মাধ্যমে আপনারা নিজেদেরকে ধীরে ধীরে উন্নত করতে পারবেন, নিজেদেরকে যাচাই করে নিতে পারবেন, ভুলগুলো সংশোধন করতে পারবেন। উপহারস্বরূপ আমরা আমাদের সব স্টুডেন্টদেরকে বই উপহার দিয়ে থাকি, আপনাদের জন্য হচ্ছে 3টা বিশেষ বই উপহার থাকবে, যেটা আপনাদের কাছে কোর্স শুরু হওয়ার পরে পৌঁছে দেওয়া হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য শেষের দিকে এসে আমরা বিশেষ ওয়ার্কশপ করব, মডেল টেস্ট সলভ করব, যাতে আপনারা নিজেরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা পাস করার জন্য। এবং কোর্সের শেষের দিকে একটা ফাইনাল পরীক্ষা হবে, এবং এই ফাইনাল পরীক্ষাটা অনলাইন অফলাইন সব ব্যাচের স্টুডেন্টরাই হচ্ছে অংশগ্রহণ আপনারা করতে পারবেন। এবং এইটা যদি কেউ চান যে শুধুমাত্র অনলাইনে অংশগ্রহণ করবেন, সেটা সুযোগ থাকবে। এছাড়াও যদি আপনারা চান যে অনলাইনের স্টুডেন্টরাও হচ্ছে ঢাকায় এসে অফলাইনে পরীক্ষা দিবেন আমাদের ক্যাম্পাসে এসে, সেটা সুযোগও আমরা রাখবো ইনশাল্লাহ। তো সবাই দয়া করে হচ্ছে দ্রুত রেজিস্ট্রেশনগুলো করে ফেলবেন, যাতে সুযোগ ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এটা অংশগ্রহণ করতে পারেন, নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন। আমরা এখন যে সপ্তাহের যে দিনগুলোর নামগুলো দেখলাম, এগুলোর পাশাপাশি এখন হচ্ছে আমরা আরও কয়েকটা শব্দ এখানে দেখব, এগুলোর সাথে সম্পর্কিত। দি ভোকে, এই যে ডাব্লু এর উচ্চারণ হচ্ছে ভি এর মতো হয়, হ্যাঁ। তো ভোকে ভ দিয়ে যদি আমরা বলি, এটা মানে হচ্ছে উইক অথবা সপ্তাহ, ঠিক আছে। এটাই হচ্ছে সপ্তাহ বা উইক। এই যে সপ্তাহের 7 দিন, এটা বলে হচ্ছে ভোকেন টাগ, সাপ্তাহিক দিন। আর ওয়ার্কটাগ, এটা হচ্ছে কাজের দিন। সপ্তাহে সাধারণত মানুষ 5 দিন কাজ করে থাকে, ঠিক আছে। যেমন এইখানে হচ্ছে জার্মানিতে যেহেতু আপনারা আসবেন, জার্মানির নিয়ম অনুযায়ী ওয়ার্কটাগগুলো হচ্ছে এই 5টা দিন: মনটাগ সোমবার, ডিনস্টাগ মঙ্গলবার, মিটভোক বুধবার, ডোনার্সটাগ বৃহস্পতিবার, ফ্রাইটাগ শুক্রবার। এবং তারপরে আর যে 2টা দিন আছে, এই 2টা দিনে এখানেও দেখবেন যে মানুষে যে আনন্দ করছে, ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, এই টাইপের। এই 2টা দিন হচ্ছে, এই দিনগুলোকে বলা হয়েছে ওয়াকেনেন্দে। অসংখ্য জায়গায় আপনাদের এই শব্দটা আসবে, দাস ওয়াকেনেন্দে, এন্ডে মানে হচ্ছে শেষ, এন্ড বলে ইংরেজিতে যেটা, এটা হচ্ছে ওয়াকেন এন্ডে, সপ্তাহের শেষ।
সপ্তাহের শেষ 2টা দিন হচ্ছে সাপ্তাহিক ছুটি হিসেবে ইন্টারন্যাশনালি সব জায়গায় থাকে। যদিও বাংলাদেশে এটা ফ্রাইটাগ জামস্টাগ, আপনারা বাংলাদেশের পার্সপেক্টিভে পরিপ্রেক্ষিতে বলতে পারেন ফ্রাইটাগ জামস্টাগ, এটা হচ্ছে বাংলাদেশের ওয়াকেনেন্দে, কিন্তু জামস্টাগ উজনটাগ এই দুটো হচ্ছে ডয়চল্যান্ড বা জার্মানির ওয়াকেনেন্দে। এবং আমরা এর আগের অধ্যায়েও যেটা দেখছি টাগ, এটা হচ্ছে ডিয়ার টাগ। যেহেতু ডিয়ার টাগ এবং এই শব্দটা হচ্ছে প্রত্যেকটা টাগের দিনের নামের অংশের সাথে আসে। দেখেন তো খেয়াল করে, মন টাগ শেষের 3টা অংশ, এটার ভিতর টাগ আছে না? এবং শেষের যে অংশটুকু থাকে এই অংশটুকুই হচ্ছে মূলত পুরা শব্দের ডিয়াডিডাসকে হচ্ছে প্রভাবিত করে। সে হচ্ছে ওই পুরা শব্দের ক্ষমতার মূল অংশটুকুকে সে হচ্ছে প্রভাবিত করে। যেহেতু টাগ হচ্ছে ডিয়ার টাগ, এই জন্য মন টাগ বা অন্যান্য যতগুলো টাগ আছে এগুলো হচ্ছে ডিয়ার। ডেয়ার, মন টাগ, অন্যান্যগুলো দিনগুলো দেখেন ডেয়ার ডিনস্টাগ, ডেয়ার মিটভোক, ডেয়ার ডোনারস্টাগ, ডেয়ার ফ্রাইটাগ, ডেয়ার জামস্টাগ, ডেয়ার সন্টাগ। বুঝতে পারছি থিওরিটা আর শব্দগুলোর অর্থ? সপ্তাহের বিভিন্ন দিনের নামগুলো আমরা হচ্ছে এইভাবে শিখলাম। মনটাগ সোমবার, ডিনস্টাগ মঙ্গলবার, মিটভোক বুধবার, ডনার্সটাগ বৃহস্পতিবার, ফ্রাইটাগ শুক্রবার, জামস্টাগ শনিবার, জনটাগ রবিবার। জামস্টাগ জনটাগ অনেকের একটু ভিন্ন রকমভাবে হচ্ছে মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে, সেখানে হচ্ছে এইখানে জাস্ট একটু টিপস আপনাদের দিয়ে দিতে পারি। জনে থেকে আসছে, যেটা বাংলাদেশে বলে হচ্ছে রবিবার, বা ইংরেজিতে বললে সানডে। সান মানে হচ্ছে সূর্য, তো ওটার সাথে ডে দিলে রবিবার। আর সেই রবি আর এই যে জনে থেকে আসছে, তো এইটা দুইটা হচ্ছে এরকম। আর দুইটা জিনিসে হচ্ছে আমাদের একটু চ্যালেঞ্জ হয়, ডনার্সটাগ আর ডিনস্টাগ। ডনার্সটাগ এবং ডিনস্টাগ এই দুইটা যদি আপনাদেরকে দেখাই বিশেষভাবে, এটা মনে রাখার একটা চমৎকার বুদ্ধি আছে। ডনার্সটাগ এবং ডিনস্টাগ, ঠিক আছে? এখন ডিনস্টাগ সাধারণত আগে আসে। এইটা মানে হচ্ছে মঙ্গলবার আর এটা হচ্ছে বৃহস্পতিবার। আমরা পড়ার সময় ঠিকই পড়ি, কিন্তু দেখা যায় যে পরীক্ষার সময় বা বিভিন্ন সময় যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাই যে কোনটা আগে হবে। আমরা এইখানের যে অক্ষরটা আছে, ডি এর পরের যে অক্ষরটা আছে, এইটার দিকে যদি খেয়াল করি, ঠিক আছে, আমরা যদি ইংরেজিতেও ABCD বা ডয়েসেও যদি ABCD হিসাব করি, ABCD EFG HI, আই আগে আসে, আর ABCD EFG HIJKLMNO অনেক পরে আসে। তো এইভাবে করে মনে রাখতে পারেন, যেহেতু সপ্তাহের দিনগুলোর নাম অনুযায়ীও হচ্ছে মঙ্গলবার আগে আসে আর বৃহস্পতিবার পরে আসে, এবং পাশাপাশি এই অক্ষরগুলোও হচ্ছে আগে পরে আসে। সেইভাবে হচ্ছে মঙ্গলবার হচ্ছে ডিনস্টাগ আর বৃহস্পতিবার হচ্ছে ডনার্সটাগ। বুঝতে পারছি? সো এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের দি ভোকে এইটুকুর অংশ। ধন্যবাদ আপনাদেরকে। ডাঙ্কেশন।